নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের বলবো আমার মিষ্টি প্রেমের গল্প, যেটা শুরু হয়েছিল বসন্তকালের একটা হোলির দিনে। বসন্তকাল মানেই সেই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে লিখেছিলেন, আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, অনেকটা সেই রকম। বসন্ত মানেই কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। আবার বসন্ত মানেই নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। বসন্তকালে হোলি উৎসব যেন আমাদের সকলের মনকে রাঙিয়ে তোলে, আবার নতুনভাবে বাঁচতেও ইচ্ছা করে। আর দোল উৎসব যখন শান্তিনিকেতনে পালন হয়, তখন সেটা আরো রঙিন হয়ে ওঠে। এমনই একটা হোলি উৎসবে আমরা 8 বন্ধু, আমি, অদৃশা, পারমিতা, তৃষা, সৌম্য, দীপ্ত, আর্য এবং প্রণয় শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলাম এবং ঠিক করেছিলাম ওখানেই হোলি খেলবো। আমার 3 ফ্রেন্ডসদের একটা করে জীবনসঙ্গী ছিল, শুধু আমি ছাড়া। অদৃশা সৌম্য, পারমিতা দীপ্ত আর তৃষার আর্য। কিন্তু প্রণয় তার জীবনসঙ্গীকে এখনো খুঁজে পায়নি, অতএব প্রণয় আর আমি এখন ফাঁকা আছি। যাই হোক, হোলির আগের দিন রাত্রে আমরা পৌঁছাই। আমরা 2টো রুম বুক করি, একটাতে আমরা মেয়েরা আর একটাতে ছেলেরা থাকি। সারাদিন জার্নি করে আসার পর ফ্রেশ হয়ে আমরা আড্ডাতে বসে পড়ি। হ্যাঁ রে পারমিতা, তুই কি গল্প করেই যাবি সৌম্যর সঙ্গে? সারা রাস্তা তো এলি গল্প করতে করতে, এখনও তোদের গল্প শেষ হয় না? আরে না না, আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কাল কোন শাড়িটা পরবো। বাবা, এত প্রেম প্রেম যেন উতলে পড়ছে, দেখিস আবার। হ্যাঁ রে হ্যাঁ, তোদের মতো তো আর সারা রাস্তা হাতে হাত রেখে ঘাড়ে মাথা দিয়ে আসিনি। ঠিক বলেছিস, আমিও তো দেখলাম সারা রাস্তা, একবারের জন্যও হাত ছাড়িনি। তা ভালো করেছে। আমার মতো তো আর সারা রাস্তা তোদের ড্রাইভ করে আসতে হয়নি। তোর জেব নাই তাই ড্রাইভ করেছিস, আমার না থাকলে আমিও করতাম। তুইও একটা জোগাড় করে নে, তাহলে তোকেও আর ড্রাইভ করতে হবে না। কি বলিস? হ্যাঁ, তা তো বলবি। একটা জোগাড় তো করে দিতে পারিস না? তোরা কী করলি তাহলে ফ্রেন্ড হিসেবে? বেশ, তাহলে তোকে দোলে একটা খুঁজে দিতে হবে। বল, তোর কি রকম মেয়ে পছন্দ? হ্যাঁ বল বল, আমরাও দেখবো। না থাক, তোরা তো নিজে নিয়েই ব্যস্ত। আমি নাই আমার নিজেরটা খুঁজে নেব। কি খুঁজে নেওয়ার কথা হচ্ছে তোদের মধ্যে? আরে বস বস, প্রণয়ের জন্য একটা জিএফ খোঁজার কথা আছে। ও তাই বল। এই নে, আমি তোদের জন্য গরম গরম পকোড়া আর চা এনেছি, খেয়ে নে তোরা। আমি তো এইরকমই একটা মেয়ে চাই। তুই কবে যে বুঝবি শান্তি, যে তোকে ছাড়া আমার আর কাউকে ভালো লাগে না। এই প্রণয়, কি বিড়বিড় করছিস নিজের মধ্যে বলতো? এই নে চাটা ধর। হ্যাঁ দে দে। এই নে সৌম্য আর দীপ্ত, আর এই নে এটা আর্য। পারমিতা দিয়ে তো চাটা। কই দে। এই নে এটা অদৃশা, এটা পারমিতা আর এটা তৃষার। সবাই পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, চাটা খুব সুন্দর করেছে রে। হ্যাঁ রে, দারুণ দারুণ। আর পকোড়া তাও জবরদস্ত। ভালো লাগলে ভালো। তা হ্যাঁ রে, কালকের কি প্ল্যান করলি? প্ল্যান তো হচ্ছে সবার, কিন্তু পারমিতার জন্য তো দীপ্তই প্ল্যান করে দিচ্ছে। আরে ছাড় তো। আরে আরে, লজ্জা পেয়েছে রে বেচারি। কাল কিন্তু সবাই রেডি হয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি হয়ে যাব। না, তোদের তো আবার সাজুগুজু করতে অনেক টাইম লাগে, তাই আর কি। বেশ, দেখাই যাক তোদের আগে হয় নাকি না আমাদের। এই সৌম্য, তুই কাল আমার কটা ভালো ছবি তুলে দিবি তো। ওকে ডার্লিং। আরে আরে, এটা কি হচ্ছে? তুই শুধু ওরই ছবি তুলে দিবি? আমরা কি তোর বন্ধু না? আরে না না, সবার তুলে দেবো। থাক থাক, তুই তো তখন অদৃশাকে নিয়েই ব্যস্ত থাকবি, আমাদের তো আর পাত্তাই দিবি না। ঠিক বলেছিস পারমিতা। আরে তুই চিন্তা কেন করছিস? আমি তো ভালো ফটোগ্রাফার নাকি। বেশ বেশ, সবাই ফটো তুলবি, হয়েছে। আজকের মতো যা, ঘুমাগা, অনেক রাত হয়েছে। হ্যাঁ রে, যা তোরা, আমরাও শুয়ে পড়ি। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট সবাইকে, কালকে দেখা হচ্ছে। এই বলে সবাই নিজের নিজের জায়গায় শুয়ে পড়ি। কিন্তু তখন প্রণয় চিন্তা করতে থাকে,
এবং গুনগুন করে বলে, কালকে হোলি, আর এটাই সময়। কালকে সায়ন্তীকে আমি আমার মনের কথা বলবো। আমি তো দেখেছি ওর চোখে আমার জন্য কিছু একটা তো আছে। ও হয়তো মনে মনে আমাকে ভালোবাসে। যাই হোক, আজকে একটু শুয়ে পড়ি, নাহলে কাল আবার উঠতে দেরি হয়ে যাবে। এরপর সবাই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলায় সবাই রেডি হয়ে হাতের হোলির পাত্র নিয়ে বেরিয়ে পড়ি মন্দিরে। তারা নিজের নিজের জীবনসঙ্গীকে নিয়ে হাত ধরে হাঁটতে থাকে, কিন্তু আমি আর প্রণয় আমরা একা একা গল্প করতে করতে যাই। আমরা সবাই মন্দিরে পৌঁছাই, ঠাকুরের চরণে রং দিয়ে প্রণাম করি। তারপরে শুরু হয় আমাদের হোলির খেলা। হ্যাপি হোলি অতৃষা, হ্যাপি হোলি শান্তি। হ্যাপি হোলি পারমিতা, হ্যাপি হোলি তৃষা, হ্যাঁ, তোকেও হ্যাপি হোলি। সৌম, দীপ্ত, তোদেরকেও হ্যাপি হোলি। হ্যাঁ তোকেও। হ্যাঁ রে, প্রণয় কোথায়? কে জানে ও কোথায়। আরে ও তো ওই দিয়ে গেল দেখ। ও বেশ বেশ, তোরা রং খেল। হ্যাপি হোলি সৌম। বল আমাকে কেমন লাগছে? তোকে কি কখনো খারাপ লাগতে পারে নাকি? আচ্ছা চল ওই দিকে একটু যাই। হ্যাঁ চল চল। হ্যাপি হোলি দীপ্ত, নে এবার আমাকে মাখা। হ্যাঁ, হ্যাপি হোলি মাই পারো। এই, আমার একটু ছবি তুলে দে না রে। নিশ্চয় ডার্লিং, এই দিক থেকে তোল। স্মাইল প্লিজ। কই দেখি দেখি, বাহ খুব সুন্দর হয়েছে তো। আই, এবার আমরা একসাথে তুলি। এই আর্য, আমাদের একটা ফটো তুলে দে না রে। হ্যাঁ হ্যাঁ, নে দাঁড়া, আর একটু কাছে যা কাছে যা। বাহ দারুণ এসেছে, এই নে। এই আর্য, শোন তো এইদিকে একটু। হ্যাঁ শোনা বলো। হ্যাপি হোলি। শোন না, আমার এই শাড়ির কুচিটা একটু ধরে দে তো। হ্যাঁ অবশ্যই। এইদিকে সব নিজেরা ব্যস্ত, আর ওদিকে আমি প্রণয়কে খুঁজে বেড়াচ্ছি। প্রণয়, এই প্রণয়, কোথায় রে তুই? প্রণয়। আমি প্রণয়কে খুঁজে বেড়াচ্ছি, আর তখন হঠাৎ দেখি পাশ থেকে কে যেন রং ছিটিয়ে দিল, তাও আবার লাল রং। হ্যাপি হোলি সায়ন্তী। আমি তো তখন প্রচণ্ড রেগে গিয়েছিলাম। বললাম, তুই হঠাৎ করে আমাকে রং ছিটিয়ে দিলি? খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? তাই বলে তুই? আমি তোকে ভালোবাসি সায়ন্তী, আই লাভ ইউ। কি কি বললি তুই? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস সায়ন্তী, আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি। আমি এক মুহূর্ত তোকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। তুই প্লিজ না করিস না। আমি জানি তুইও না করতে পারবি না, কারণ তোর চোখেও আমি আমার জন্য সেই একই ভালোবাসা দেখেছি। কি হলো, কিছু তো বল, চুপচাপ কেন আছিস? কিছু বল। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমাকে আমাকে প্লিজ একটু ভাবতে দে। বেশ, তুই ভাব, আমি এখানে অপেক্ষা করব তোর জন্য। তোর যদি মনে হয় তুই আমাকে ভালোবাসিস তো ফিরে আসিস, আমি এখানেই তোর জন্য অপেক্ষা করছি। আমি তখন আর কিছু না বলে চলে আসি। তারপর ভাবতে থাকি, অনেক ভাবতে থাকি, যে আমি তো কিছুদিন থেকে লক্ষ্য করছি ওর ওপরে আমার কেন জানি না একটু হলেও টান আছে। আচ্ছা, এটাই কি তাহলে ভালোবাসা? একেই কি তবে ভালোবাসা বলে? আমি কেন ওকে না বলতে পারলাম না? কেন পারলাম না? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই ওকে ভালোবেসে ফেলেছি। আমি আসছি প্রণয়, আমি আসছি। প্রণয়, হ্যাপি হোলি। তুই রং মাখলি আমার গালে, তার মানে? খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? আই লাভ ইউ টু প্রণয়। এ আমি কি শুনছি? কি ব্যাপার সৌমা, তুমিও কি তাই শুনছো? তাই তো দেখছি। দাঁড়া দাঁড়া, সবাইকে ডাকি। কই রে সব তোরা, জলদি আয়, দেখে যা এখানে কি হচ্ছে। হ্যাঁ দাঁড়া, আমরা আসছি। কি ব্যাপার, কি হয়েছে? আরে ভাই, এরা একে অপরকে ভালোবেসে ফেলেছে। কি সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি। দেখ দেখ কেমন লজ্জা পেয়েছে দুজনে। আরে তোরা একটু থামবি? না না, থামলে কি করে হবে? নে, আমাদের আর কষ্ট করে মেয়ে খুঁজে দিতে হলো না, তুই নিজেই খুঁজে নিলি। হ্যাঁ, ভালোই হলো, এবার সব নিজের নিজের পছন্দের মানুষগুলোকে পেয়ে গেছি আমরা। হ্যাঁ, তাহলে আর কি, চল না ওই দিকটায় যাই। ওখানে দেখ কি সুন্দর সবাই রং খেলছে, চল আমরাও যাই।
হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তার আগে আমাদের একটা গ্রুপ ফটো হয়ে যাক, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, এই সবাই নিজের নিজের সঙ্গিনীর পাশে দাঁড়া। স্মাইল প্লিজ। আর এভাবেই আমাদের ভালোবাসার পথ এগিয়ে চলে। আমরা 8 জনে এখন খুব খুশি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে গল্পটা শোনার জন্য। আবার আসবো নতুন গল্প নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। সকলকে জানাই হ্যাপি হোলি।